আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সকলেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বাংলাদেশ রেলওয়ে আবারও ৩৫১টি পদে পয়েন্টসম্যান পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটিতে এখন পর্যন্ত আবেদন চলমান রয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয়েছে 18/3/2024 তারিখে এবং আবেদন শেষ হবে 21/4/2024 তারিখ, অর্থাৎ 21শে এপ্রিল থেকে আবেদন শেষ হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু চলমান রয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পয়েন্টসম্যান পদের কাজ কি, প্রমোশন হয় কিনা, ছুটি কেমন এবং বেতন কত টাকা পাবেন এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে পয়েন্টসম্যান পদে বাংলাদেশ রেলওয়েতে যারা জব করবেন, এই সকল বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো ভিউয়ার্স, বাংলাদেশ রেলওয়েতে পয়েন্টসম্যান পদেতে যারা আবেদন করেছেন এবং আবেদন করবেন বলে ভাবছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। সুতরাং ভিডিওটি স্কিপ না করে পুরো তথ্যগুলো জানতে অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন বলে আশা করছি। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন বিস্তারিত আমরা তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাংলাদেশ রেলওয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে 4 মার্চ 2024 তারিখে, যেটিতে বাংলাদেশ পয়েন্টসম্যানের লোক নিয়োগ করা হবে 351টি পদে। এইচএসসি পাশে কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন, অর্থাৎ কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে এইচএসসি পাশ করলে কিন্তু, এবং যারা মাদ্রাসা থেকে আলিম পাশ করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তো আমি ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বলেছি যে আবেদন শুরু হয়েছে কবে এবং আবেদন শেষ হবে কিন্তু এই এপ্রিল মাসের, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে 21/4/2024 তারিখে কিন্তু আবেদন শেষ হবে। তো আপনারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে নেবেন। তো এখন আমি ভিডিওটির মূল টপিক যে বিষয় হচ্ছে পয়েন্টসম্যান পদের কাজ কী, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো। প্রিয় ভিউয়ার্স, নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ রেলওয়েতে কর্মরত একজন পয়েন্টসম্যান পদের কাজ নিয়ে বিস্তারিত তথ্যগুলো আমাকে জানিয়েছেন। সেই তথ্যগুলো আপনাদের সামনে লিখিত আকারে উপস্থাপন করব। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়েতে পয়েন্টসম্যান পদের কাজ ও পদোন্নতি নিয়ে কিছু তথ্য। তো পয়েন্টসম্যান পদের কাজ হচ্ছে, আপনাদেরকে আমি দেখে দিচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ট্রেন এক লাইন থেকে অন্য লাইনে নিতে হলে পয়েন্ট করা। তো এই পয়েন্ট করতে হবে ট্রেন, আপনারা জানেন যে একটি লাইন থেকে অন্য লাইনে নিতে যে পয়েন্ট করতে হয়, এই কাজটা কিন্তু একজন পয়েন্টসম্যানকেই করতে হবে। এবং 2 নম্বর ক্রমিকে দেখতে পাচ্ছেন, যেসব স্টেশনে গাড়ির স্টপেজ নেই সেসব স্টেশনে চলন্ত ট্রেনের ড্রাইভারের কাছে লাইন ক্লিয়ার দেওয়ার কাজটাও কিন্তু একজন পয়েন্টসম্যানকে করতে হবে। 3 নম্বরে দেখতে পাচ্ছেন, ট্রেনের ইঞ্জিন কিংবা বগি কাটা ও জোড়া লাগানো। তো আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে ট্রেনের ইঞ্জিন কাটা কিংবা জোড়া লাগানো হয়ে থাকে, এই কাজটাও কিন্তু একজন পয়েন্টসম্যানের ঘাড়ে বর্তায়, এই কাজটাও একজন পয়েন্টসম্যানকে করতে হবে। 4 নম্বরে দেখতে পাচ্ছেন, স্টেশনের সিগন্যাল অচল হয়ে গেলে স্টেশন মাস্টারের দেওয়া ওপিটি ক্লাব ফ্ল্যাগ দিয়ে স্টেশনের একটু দূরবর্তী স্থানে হোম সিঙ্গেল থেকে ট্রেন গ্রহণ করা, এই কাজটাও কিন্তু একজন পয়েন্টসম্যানকে করতে হবে। এছাড়াও ট্রেন চালক এবং স্টেশন মাস্টারের মধ্যে তথ্যর আদান প্রদানের মাধ্যম হিসাবে কিন্তু একজন পয়েন্টসম্যান কাজ করে থাকে। অর্থাৎ একটি ট্রেনে আসতেছে, এই ট্রেনের যে চালক রয়েছে, এই চালকের যদি কোনো তথ্য থাকে, এই তথ্যটাকে স্টেশন মাস্টারকে যদি জানানোর প্রয়োজন হয়, সরাসরি কিন্তু ট্রেন চালক স্টেশন মাস্টারের কাছে তথ্য পাঠায় না, অথবা স্টেশন মাস্টার কিন্তু সরাসরি ট্রেন চালকের কাছে তথ্য পাঠাতে পারে না। সেক্ষেত্রে কিন্তু একজন পয়েন্টসম্যানকে কিন্তু ব্যবহার করা হয় মাধ্যম হিসাবে তথ্য আদান প্রদান করার কাজটাও কিন্তু, অর্থাৎ পয়েন্টসম্যান একজন তথ্য আদান প্রদানের কাজও করে থাকে। অর্থাৎ ট্রেন চালক এবং স্টেশন মাস্টারের মধ্যে যে তথ্য আদান প্রদান হয়ে থাকে, এর মাধ্যম হিসাবে একজন পয়েন্টসম্যান কিন্তু কাজ করে থাকে। তো মূলত এগুলোই হচ্ছে একজন পয়েন্টসম্যান পদের কাজ, যেহেতু এটা আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এই পদের কাজগুলো কিন্তু আমি আপনাদের সামনে লিখিত আকারে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি যে পয়েন্টসম্যান পদের কাজ নিয়ে আপনাদের আর তেমন কোনো অসুবিধা থাকবে না। তো এই পদে আপনারা যারা যোগদান করবেন, এই পদের বেতন কত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পয়েন্টসম্যান পদের যোগদানের পর, যেহেতু এটা একটি 18তম গ্রেডের একটা চাকরি, সর্বসাকুল্যে বেতন হতে পারে 16,000 প্লাস কিন্তু আপনারা বেতন পাবেন। তো এছাড়াও ছুটি সম্পর্কে যে তথ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যে দৈনিক 8 ঘন্টা ডিউটি, আপনারা কিন্তু পয়েন্টসম্যান পদে যোগদানের পর আপনাদেরকে দৈনিক 8 ঘন্টা ডিউটি আপনাদেরকে দেওয়া হবে এবং সাপ্তাহিক ছুটি নেই, তবে সহকর্মীদের সাথে ডিউটি সমন্বয় করে ছুটি ম্যানেজ করে নেওয়া যায়। তো এই বিষয়গুলো হচ্ছে ছুটি সম্পর্কিত তথ্য। তো এছাড়াও পোস্টিং নিয়ে আমি কয়েকটু কথা বলবো, যে আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে পোস্টিং কোথায় হয়, এই নিয়ে অনেকে প্রশ্ন করেন। তো পোস্টিং সম্পর্কে আপনাদের পার্শ্ববর্তী এলাকা
এলাকায় যে রেলওয়ে রয়েছে এখানে কিন্তু আপনাদের নিজ জেলা যদিও বা আপনাদেরকে পোস্টিং না দেওয়া হয়, অবশ্যই আপনাদের পার্শ্ববর্তী জেলার মধ্যে কিন্তু আপনারা পোস্টিং পেয়ে যাবেন এই পয়েন্টসম্যান পদের জন্য। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং পরবর্তী আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ।